আজকে নিয়ে এসেছি সাবেকি একটা রান্না, কাতলা মাছের মুইঠা। তো চলো তোমাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। চলো বাই দ্য ওয়ে, আমি টুম্পা, তোমরা দেখছো JTR টুম্পাস কিচেন। চলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ, এটা আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে। আচ্ছা, এদিকে আমি ওভেনে একটা জল বসিয়ে নিয়েছি, যার মধ্যে আমি মাছগুলোকে এবার দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি দিয়ে দিচ্ছি কড়াই নিয়ে নিয়েছি, এদিকে ওভেনের মধ্যে দেখো কড়াই বসিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। এবার আমি কয়েকটা আলু কেটে রেখেছিলাম, তো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার সঙ্গে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুর মধ্যে নুনটাও ভালো করে ঢুকে যায়। তো চলো, আলুগুলো আমার এখানে মোটামুটি ভাজা হয়ে এসছে। এদিকে আমি মাছগুলো দেখে নিচ্ছি, মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো একটা পাত্রে তুলে মাছের থেকে আমি কাঁটাগুলো পুরোপুরি ছাড়িয়ে নেব। তো দেখো কাঁটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এর মাছটাকে মেখে নেব ভালো করে, যার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা বাটা, তার সঙ্গে দিচ্ছি রসুন বাটা, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যতটা নুন লাগবে। আর তার মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং বেসন, আর তার সঙ্গে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তো সবগুলো এবার ভালো করে আমি চটকে মেখে নেব হাত দিয়ে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আচ্ছা, এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিয়ে এবার আমি এখানে মাছের যে আমি মিক্সটা বানিয়েছিলাম সেটা আমি মুইঠাতে পরিণত করছি। তো দেখো এইভাবে আমি মুইঠার শেপে কিন্তু নিয়ে আসছি। তো তোমরা যে যেরকম পারো সেরকম শেপেই তৈরি করতে পারো এটাকে। তো চলো, এইভাবে আমি মোটামুটি পুরো মাছটাকে আমি একটা মুইঠার শেপে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আমার এখানে রেডি করা হয়ে গেছে। এবার আবার আমি চলে আসছি ওভেনে, যে কড়াইয়ের মধ্যে আমার তেল ছিল, ওই তেলটার মধ্যেই আমি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমি যে মাছগুলো আমি এখানে মুইঠা বানিয়েছিলাম সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো যেহেতু আমি একটা ছড়ানো কড়াই নিয়েছিলাম, তো তার জন্য আমি যতগুলো আমার কাছে মুইঠা ছিল সবগুলো আমি একবারে দিয়ে ভেজে নিতে পারবো। একদম লাল লাল করে ভালো করে কড়া করে ভাজতে হবে, যাতে এগুলো ভেঙে না যায়। তো দেখো এখানে ভাজাগুলো আমার মোটামুটি কমপ্লিট। তো ভাজাগুলো আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আচ্ছা, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো কিছুটা গরম মশলা ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। তো সব দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নিলাম। এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি করেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল, এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। সেটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধ না থাকে। সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি, তোমরা কিন্তু চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো। এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, সব মশলাগুলোই ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে মশলা একদম সফট হয়ে যায়। দিয়ে দেবো স্বাদ মতো নুন, সঙ্গে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো। সবগুলো আমি ভালো করে মিক্স করে নেবো। এবার এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি দিয়েছি এখানে হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কিন্তু কালার খুব সুন্দর আসে। মশলা থেকে তেল বেরিয়ে গেল, এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন। এখানে আমি বেশি একটা ঝোল করবো না, একটু গামাখাই করব। এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। এখানে আলু কষিয়ে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তোমরা যতটা ঝোল খাবে তোমরা সেই পরিমাণে জল দিও। আমি এখানে 1 কাপ জল দিচ্ছি, বড় কাপের 1 কাপ। এবার এটাকে ঢেকে রাখছি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। তো চলো 4-5 মিনিট ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ ঝোলটা ভালো করে ফুটে গেছে।
এবার যে আমি মুইঠাগুলো ভেজে রেখেছিলাম, মুইঠাগুলো সব আমি এর মধ্যে ছেড়ে দেবো। রান্নাটা কিন্তু খুব ইজি, এটা একটা সাবেকি রান্না। রান্নাটা খুব ইজি, তোমরা কিন্তু সবাই খুব সহজেই করতে পারবে। যদি তোমাদের আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু ফলো দিয়ে দিও। লাস্টে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তো আমার রান্নাটা এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খুব সুন্দর কালার এবং খুব টেস্টিও হয় খেতে এটা। তোমরা সবাই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো বানিয়ে। দেখো আমার একটাও কিন্তু মুইঠা এখানে ভেঙে যায়নি। বাইন্ডিংটাই মেন। বাইন্ডিং করার সময় তোমরা একটু ভালো করে বাইন্ডিংটা করবে যাতে মুইঠাগুলো একদম ভেঙে না যায়।